হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন্দিদি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ প্রথমে তোমাদেরকে এটা হলো আমার বাগানের গাজর। তো দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে গাজরগুলো, মানে এখনো গাজর হয়নি, কিন্তু গাজরের শাক হয়েছে। এখন দেখো এটা হচ্ছে আমার বাগানের বিনস, এখানে দেখতে পাচ্ছ কত বিনস ধরে আছে। এরপর দেখো এটা হচ্ছে আমার বাগানের একটা টমেটো গাছ, আর কত টমেটো ধরেছে দেখো। এখন কিন্তু টমেটোগুলো পাকেনি, শুধুমাত্র এই সবে ধরেছে। আর এরপর দেখো এটা হলো আমার বাগানের পালং শাক, দেখতে পাচ্ছ কত পালং শাক আমি লাগিয়েছি। আমি এবং আমার বাবা মিলে এইগুলো চাষ করি, যেটা তোমরা সবাই জানো। আর আমি কিন্তু এই ধরনের ভিডিও করে থাকি। আজকে আমি শুধুমাত্র তোমাদেরকে আমার বাগানটাই দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুলকপি লাগিয়েছি এখানে, আর ফুলকপি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ছোট ছোট করে কিন্তু ধরে আছে। এরপর দেখো এটা হচ্ছে কিন্তু পেঁয়াজের বাগান, মানে পেঁয়াজের বাড়ি হচ্ছে এটা। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু হলো আমার বিনা সারের একটা সবজির বাগান। এখানে কিন্তু আমি কোনো রকম সার দিই না। এখানে দেখো এটা হচ্ছে মূলোর বাগান, দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে এই মূলোগুলো। এরপর চলো তোমাদের সাথে আমি পরিচয় করি আমার বাগানের এই বেগুনগুলোর সাথে। এই দেখো বেগুনের কিন্তু এখনো ফুল হয়েছে, এখন কিন্তু কোনো রকম ফল ধরেনি। এখন দেখো এই যে এটা হচ্ছে ধনে পাতা, কি বলো তো, এটা ধনে পাতা। তো ধনে পাতা আমার বাড়িতে লাগিয়েছি ঠিকই, কিন্তু গাছগুলো এখন অনেকটা ছোটো ছোটো, এখনও কিন্তু পুরোটা ধরেনি। এরপর দেখো এটা দেখাইলাম তোমাদেরকে আমি এই যে আমার গোলাপ সুন্দরীদেরকে, আর দেখতে পাচ্ছ গোলাপের উপরে কিন্তু করলা একেবারে জড়িয়ে ধরে আছে গোলাপকে। এরপর দেখো এটা হচ্ছে আমার বাগানের পানের গাছ। পানের গাছগুলো দেখতে পাচ্ছ একদম আকাশ ছুঁয়ে যাবে, ওরা এতটা এখন বড় বড় হয়ে গেছে এই পানের গাছগুলো। তোমাদের যদি কারোর পানের গাছ লাগে তো আমাকে অবশ্যই একটা কমেন্টে জানিও, আমি কিন্তু পাঠিয়ে দেবো তোমাদের বাড়িতে। এরপর দেখো এটা হচ্ছে কলা গাছ, মানে একটা সিঙ্গাপুরি কলা গাছ। তো আমার বাড়িতে প্রায় মোটামুটি সব ধরনের ফলের গাছ এবং ফুলের গাছ আছে, আর এছাড়াও সবজির গাছও আছে। তো আমি আর আমার বাবা মিলে কিন্তু এই গাছগুলো সবগুলোকে লাগিয়ে থাকি। আর এখন দেখতেই পেলে যেহেতু শীতকাল, তাই জন্য শীতকালের সবজি নিয়ে আমি আজকের এই ভ্লগটা তৈরি করলাম। তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এরপর দেখো তোমাদেরকে আমি দেখাই আমার ফুলের গাছগুলো, যেহেতু তোমাদেরকে প্রথমেই বলেছি এই যে আমার ফুলের গাছ। এটা হচ্ছে একটা ছোট্ট লিলি ফুলের গাছ, এই দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে, এই দেখো। এরপর তোমাদেরকে আমি পরিচয় করাই আমার গোলাপ সুন্দরীর সাথে। এই যে দেখো একটা হলুদ গোলাপ সুন্দরী, এই যে দেখো হলুদ গোলাপ সুন্দরী, দেখতে পাচ্ছ কতটা কিউটভাবে এই ফুলটা হয়েছে। এরপর দেখো এটা হচ্ছে কিন্তু গাঁদা, যেহেতু আমি বিকেল দিকে ভিডিওটা বানিয়েছিলাম সেই জন্য এটা এরকম টাইপের মেঘলা মেঘলা টাইপের এসেছে। তোমাদেরকে একটু দেখাই এই গাঁদাটা কীরকম টাইপের হয়েছে। এই দেখো কতটা সুন্দর এবং কতটা কিউট লাগছে এই গাঁদাটাকে। এই যে দেখো রক্তগাঁদা, এটা লাগিয়েছিলাম আমি এর আগের বছরের গাছ। আর এই বছর কিন্তু প্রচুর ফুল হয়েছে এই গাছটাতে, যেরকমটা তোমাদেরকে আমি প্রথমেই দেখালাম। এই যে দেখো কমলা এবং হলুদ রঙের গাঁদা গাছ আমি লাগিয়েছিলাম, সেখানে কিন্তু এখনো পর্যন্ত ফুল হয়নি। এরপর দেখো এটা হচ্ছে আমার জন্মদিনে লাগানো গাছ, মানে এর আগের বছরের আমার লাগানো গাছ, চন্দ্রমল্লিকা, বেগুনি রঙের চন্দ্রমল্লিকা। দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে এই গাছটাতে। এই যে দেখো কতটা পরিমাণে ফুল হয়েছে এই গাছে, দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে এই গাছে। তো আমি কিন্তু আমার গাছগুলোকে শুধুমাত্র গোবর সার দিয়ে লাগাই, আর কোনো কিছু আমি কিন্তু সার প্রয়োগ করি না। এই যে দেখতে পাচ্ছ পাশে কিন্তু একটা আমি লেগেছি সাদা রঙের গাঁদা গাছ, দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুটেছে ফুলটা। এরপর দেখো এটা হচ্ছে একটা আমার গেরুয়া রঙের গাঁদা গাছ, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই ফুলগুলোকে দেখতে। এরপর দেখো এটা হলো আরেকটা রকমের চন্দ্রমল্লিকা। এরপর দেখো তোমাদেরকে একটু দেখায় এই যে আমার বাগানের গোলাপ সুন্দরীকে, গোলাপ সুন্দরীর সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দিই। এই যে দেখো গোলাপ সুন্দরী। এরপর দেখো এই একটা হলুদ রঙের আমি লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকা গাছ, আর চন্দ্রমল্লিকা গাছের এই ফুলগুলো এখন কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে তারা ফুটেছে। আর এটা হলো একটা সাদা রঙের চন্দ্রমল্লিকা। তো সত্যি কথা বলতে আমার বাগানের এরাই কিন্তু একদম, মানে আমার ছাদ বাগানটাকে এরা কিন্তু একদম সৌন্দর্য করে দিয়ে তুলেছে। এটা হচ্ছে সাদা রঙের গোলাপ গাছ। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট জানিও। আজকের মতো বাই।